হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা করাই। তোমাদের আমি হাইওয়ে ইঞ্জিনিয়ারিংটা স্টার্ট করেছিলাম, তো হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ের 2-3টে ক্লাস হয়ে গেছে। আজকে আমরা পড়বো হাইওয়ে ইঞ্জিনিয়ারিংয়ে কংক্রিট পেমেন্ট নিয়ে। কংক্রিট পেমেন্ট হচ্ছে কি রিজিড পেমেন্টের একটা উদাহরণ, ঠিক আছে। এছাড়া একটা পেমেন্ট হয়, সেটা হচ্ছে যে ফ্লেক্সিবল পেমেন্ট, সেটা হচ্ছে বিটুমিনাস টাইপ রোডগুলো হচ্ছে আমাদের ফ্লেক্সিবল পেমেন্ট। এছাড়া আর একটা হয় সেমি রিজিড। সেমি রিজিডটা হচ্ছে কি ম্যাস্টিক অ্যাসফল্ট রোড হচ্ছে কি আমাদের সেমি রিজিড পেমেন্টের উদাহরণ। তো আজকে কংক্রিট পেমেন্ট নিয়ে পড়বো। এ পোর্টল্যান্ড সিমেন্ট কংক্রিট পেমেন্ট কনসিস্ট অফ কংক্রিট স্ল্যাব উইচ মে অর মে নট রেনফোর্স। তাহলে রেনফোর্সমেন্ট কোথাও দেখা যায়, কোথাও দেখা যায় না, মানে কোথাও পিসিসি হয়, কোথাও বা আরসিসির হয়। আন্ডার favorable condition the special preparation of the subbase is not required and the slab are laid directly on the প্রপারলি ফিনিশ সাবগ্রেড। তাহলে সাবগ্রেডের ওপর আমাদের এই স্ল্যাবটা দেওয়া হয়। সাবগ্রেড হচ্ছে আমাদের যে সয়েল স্ট্রাকচার, সেই সয়েল স্ট্রাকচারটাই হচ্ছে আমাদের সাবগ্রেড। তার উপরই যে স্ল্যাবটা পড়ছে সেটা আসলে বেসের কাজ করছে, ঠিক আছে। কোথাও কোথাও কিন্তু সাববেস থাকে, কোথাও কোথাও থাকে না, সেটা স্পেশাল কেসে থাকে। অ্যাকর্ডিং টু আইআরসি রেকমেন্ডেশন দ্য সাবগ্রেড অর সাববেস লেয়ার whatever underlies the concrete bearing sub must be conformed to the following requirement. তাহলে সাবগ্রেড বা সাববেস যাই হয়ে থাকুক না কেন, যেটা কংক্রিট স্ল্যাবের নিচে থাকছে, সেটা কিন্তু এই ফলোয়িং কন্ডিশনে থাকতে হবে। নাম্বার 1 কি বলেছে, নো সফট স্পট আর প্রেজেন্ট ইন দ্য সাবগ্রেড অর সাববেস। কোনোভাবেই কোনো স্পট থাকবে না, ঠিক আছে। দ্য বেস অর সাববেস এক্সটেন্ড টু দ্য অ্যাটলিস্ট 30 সেন্টিমিটার ওয়াইডার অন আইদার সাইড অফ দ্য উইথ টু বি কংক্রিটেড। দ্য সাবগ্রেড ইজ প্রপারলি ড্রেন। সাবগ্রেডের মধ্যে প্রপারলি ড্রেনেজের কিন্তু ব্যবস্থা থাকতে হবে। এরপরে পড়বো আমাদের যে কংক্রিট পেমেন্ট, সেই কংক্রিট পেমেন্টের অ্যাডভান্টেজ। ফার্স্ট কি আছে, it is very easy to clean and practically dust free. Second কি আছে, the resistance to traffic is low. When clean it is not slippery. When properly designed and constructed it has long life and comparatively low maintenance cost. It can withstand any amount of traffic. তাহলে ট্রাফিক কিন্তু হেভি ট্রাফিক নিতে পারে, ঠিক আছে। কনস্ট্রাকশন কস্ট ফার্স্টে কিন্তু বেশি, কিন্তু মেনটেনেন্স কস্ট কিন্তু সবসময় জেনে রাখবে লো হয়ে থাকে, ঠিক আছে। তারপরে এখানে প্রপারলি ডিজাইন বা কনস্ট্রাকশানের প্রয়োজন হয় না, মেনটেনেন্স কস্ট কম, ট্রাফিক রেজিস্ট্যান্স টু ট্রাফিক লো। তারপরে যখন সেটা ক্লিন করা হয় বা কোনো কারণে জল পড়ে, সেটা নন স্লিপারি, মানে স্লিপারি হয় না, ঠিক আছে। এরপরে পড়বো ডিসঅ্যাডভান্টেজ। ইট হ্যাজ হাই ইনিশিয়াল কস্ট। আমি বলেই দিলাম যে ইনিশিয়াল কস্টটা কিন্তু বেশি হয়, কিন্তু মেনটেনেন্স কস্টটা কম। ইট রিকোয়ার্স স্কিল পার্সোনেল অ্যান্ড কনসার্নস হ্যান্ডেলিং অফ দ্য মেটেরিয়ালটা হ্যান্ডেল করার জন্যে কিন্তু স্কিল পার্সোনেল প্রয়োজন হয়। এরপরে নোট করেছি, দ্য কংক্রিট পেমেন্ট আর usually provided reinforcement about 50 mm below the surface of the pavement, which consists of oven wear mat, expanded metal etc. Its major function is to strengthen the slab but to hold together the crack that form, to control their development and thus added to এস্থেটিক্স অফ দ্য রোড সারফেস, ঠিক আছে। তো আমাদের কি কি দিয়ে, ওয়্যার মেস দিয়ে, তারপরে হচ্ছে যে ওভেন ওয়্যার দিয়ে আমাদের কি করা হয়, আমাদের যে রেনফোর্সমেন্ট, সেই রেনফোর্সমেন্টটা দেওয়া হয়। এবং রেনফোর্সমেন্টটা থাকে কোথায়, সারফেস অফ দ্য পেভমেন্টের 50 mm বিলোতে। এরপরে পড়বো স্ট্রেসেস ইন কংক্রিট পেভমেন্ট। কংক্রিট পেভমেন্টে কী কী স্ট্রেস জেনারেট হয়, ঠিক আছে। দ্য মোস্ট সিগনিফিকেন্ট ফোর্সেস
Stressing a concrete pavement are those imposed by wheel load. হুইল লোডের দ্বারাই কিন্তু মেনলি স্ট্রেসেসগুলো জেনারেট হয়। কংক্রিট ইজ অলসো অ্যাফেক্টেড volumetrically by the temperature and moisture changes, and the pavement is subjected to external forces such as vertical forces of reaction with the subgrade and the resting horizontal forces of friction which make the slab slide. তাহলে আমাদের কোন স্ট্রেসটা বেশি জেনারেট হয়? টেম্পারেচার স্ট্রেসটা কিন্তু বেশি জেনারেট হয়, ঠিক আছে। দ্য কংক্রিট এক্সপ্যান্ড অ্যান্ড কন্ট্রাক্ট উইথ টেম্পারেচার ভেরিয়েশন অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ স্ট্রেসেস আর সেট আপ ইফ দিস এক্সপানশন অর কন্ট্রাকশন ইজ প্রিভেন্টেড। A large difference of temperature between the top and bottom of the slab causes warping of the slab, ইন্ট্রোডিউসিং ওয়ার্পিং স্ট্রেসেস। তাহলে কি হচ্ছে, ওপরে এবং নিচে টেম্পারেচার ডিফারেন্সের জন্য আমাদের ওয়ার্পিং কিন্তু স্ট্রেস জেনারেট হচ্ছে, ঠিক আছে, ওয়ার্পিং স্ট্রেস জেনারেট হচ্ছে। দ্য প্লাস্টিক ক্র্যাকস ডিউ টু শ্রিঙ্কেজ আর ডেভেলপ ইমিডিয়েটলি আফটার দ্য কংক্রিট স্টার্ট হার্ডেনিং। যখনই কংক্রিটটা হার্ডেনিং হতে থাকছে তখনই প্লাস্টিক ক্র্যাক দেখা যায়। when the exposed surface dries and sink more than the underlying concrete, as a result of which surface shrinkage crack may be developed. This is known as crazing of surface. তাহলে শ্রিঙ্কেজ হচ্ছে এবং কি হচ্ছে, ড্রাই হচ্ছে, যার ফলে আমাদের কি হচ্ছে, ক্রেজিং হচ্ছে সারফেসের মধ্যে। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের যে স্ট্রেস জেনারেট হচ্ছে তার ফলে কি হচ্ছে সেটুকু জানলাম। এরপরে পড়বো কংক্রিট পেভমেন্টে আমাদের যে জয়েন্ট থাকে সেই জয়েন্টগুলো সম্পর্কে। জয়েন্ট ইন কংক্রিট পেভমেন্ট। দ্য জয়েন্ট ইন কংক্রিট পেভমেন্ট মে আইদার বি লংগিটিউডিনাল বিইং প্যারালাল টু দ্য সেন্টার লাইন অফ দ্য রোড, মানে যেদিকে রোড সেই অনুযায়ী আমাদের কিন্তু এখানে লংগিটিউডিনাল জয়েন্ট দেওয়া হয়। Longitudinal joints are provided so as to divide the pavement in parallel strip when the width of the road is more than 4 meter. যদি আমাদের উইথটা 4 মিটারের বেশি হয়, 4 মিটারের যদি বেশি হয়ে যায় তখন সেখানে আমাদের কি করা হয়, এই পেভমেন্টটাকে ডিভাইড করে দেওয়া হয় লংগিটিউডিনাল জয়েন্ট দ্বারা। The joints in transverse direction may be provided to accommodate the longitudinal expansion of the slab when the temperature increases or to take care of its contraction. তাহলে আমাদের কি দেওয়া হচ্ছে, ট্রান্সভার্স ডাইরেকশনও কিন্তু জয়েন্ট দেওয়া হয়, ঠিক আছে। যেদিকে রোড যাচ্ছে তার কিন্তু ট্রান্সভার্সেও কিন্তু, যেহেতু এটা ফ্রি টু এক্সপান্ড করে, ঠিক আছে, সেই জন্য আমাদের কিন্তু দেওয়া হয়ে থাকে। When the temperature falls, in order to allow angular movement or twisting of the slab, also due to temperature variation, warping joint may be provided in the transverse direction. তাহলে warping jointও কিন্তু transverse directionে দেওয়া হয়ে থাকে। Lastly, construction joint may also be necessary at the end of the day's work. Contraction jointটা এটা হচ্ছে construction joint, এটা কিসের জন্য দেওয়া হয়, তো আমাদের এইভাবে রোডটা এত দূর তৈরি হয়ে গেল, তো নেক্সট ডে এর পর থেকে তৈরি হবে, তো এখানে একটা জয়েন্ট দেওয়া হয়। এরপরে আবার কি হচ্ছে, আবার তো এখান থেকে জয়েন্ট তৈরি হয়ে যাবে, মানে এই দুটো জয়েন্ট হয়ে যায়, ঠিক আছে। নেক্সট ডে ওয়ার্ক, এত দূর যদি কাজ হয়ে থাকলো তার পরের দিন যখন কাজ করবে তখন ওটার সাথে ওটাকে তো মেলাতেই হবে, তার ফলে একটা জয়েন্ট ক্রিয়েট হয়, সেটা হচ্ছে কন্ট্রাকশন জয়েন্ট। দ্য ভ্যারিয়াস টাইপ অফ জয়েন্ট আর অ্যাজ ফলোজ। একটা হচ্ছে লংগিটিউডিনাল জয়েন্ট আর একটা হচ্ছে ট্রান্সভার্স জয়েন্ট। তো হচ্ছে কি লংগিটিউডিনাল জয়েন্ট। দ্য লংগিটিউডিনাল জয়েন্ট ইন দ্য কংক্রিট পেভমেন্ট ডিভাইডেড দ্য পেভমেন্ট ইনটু লেন্থস অ্যান্ড সার্ভ টু রিডিউস ট্রাভার্স ওয়ার্পিং ডিউ টু ডিফারেন্স ইন টেম্পারেচার অ্যাট দ্য সেন্টার অ্যান্ড দ্য এজ অফ দ্য রোড। এজে এবং সেন্টারে যে আমাদের ওয়ার্পিং হচ্ছে, ট্রান্সভার্স ওয়ার্পিং হচ্ছে, তার জন্যই দিতে হয়।
The joint also take care of the unequal settlement of the subgrade and also of the expansion in transverse direction. They further help in laying of concrete in convenient width. তাহলে আমাদের যে লংগিটিউডিনাল জয়েন্ট সেটা দেওয়া হচ্ছে কি, যদি আমাদের উইথের দিকে যদি কি হচ্ছে কোনোভাবে এক্সপ্যান্ড করে যাচ্ছে, সেই জন্য আমাদের লংগিটিউডিনাল জয়েন্টটা হেল্প করছে সেখানে। আর সাবগ্রেডে যদি আনইকুয়াল সেটেলমেন্ট হয় সেক্ষেত্রেও সেটা হেল্প করে, ঠিক আছে। এরপরে পড়বো ট্রান্সভার্স জয়েন্ট। দ্য ট্রান্সভার্স জয়েন্ট মে বি এক্সপানশন জয়েন্ট, কনস্ট্রাকশন জয়েন্ট, ওয়ারপিং জয়েন্ট। এক্সপানশনের জন্য যে জয়েন্ট হচ্ছে সেটা এক্সপানশন জয়েন্ট। কনস্ট্রাকশন জয়েন্ট হচ্ছে কি, কনস্ট্রাকশন মানে একদিন কাজ হওয়ার যতটা শেষ হয়ে গেল, পরের দিন আবার নেক্সট দিন আমাদের কি হচ্ছে কাজ হবে, তখন সেই যে আমাদের কমপ্লিট হওয়ার পর যে আবার ওটার সাথে কি করতে হয়, একটা জয়েন করে দিতে হয়, সেটাকে বলছে কনস্ট্রাকশন জয়েন্ট। সেটা আমাদের কিন্তু ট্রান্সভার্স ডাইরেকশনে দেওয়া মানে হয়ে থাকে। আর ওয়্যারপিংয়ের কারণে যে জয়েন হয় সেটাও কিন্তু ট্রান্সভার্স ডাইরেকশনে দেওয়া হয়। কন্ট্রাকশানের জয়েন মানে কন্ট্রাকশান হয়, এক্সপানশন যেমন হয় সেরকম কন্ট্রাকশান হয়, তার জন্যে যে জয়েন্টটা দেওয়া হচ্ছে তাকে বলছে কন্ট্রাকশান জয়েন্ট, ঠিক আছে। তাহলে এই কন্ট্রাকশান জয়েন্ট আর কনস্ট্রাকশন জয়েন্ট এই দুটো কিন্তু গণ্ডগোল করলে হবে না, দুটো বানানের পার্থক্য আছে, দুটো মিনিং কিন্তু আলাদা। দ্য এক্সপানশন জয়েন্ট ইন দ্য ট্রান্সভার্স ডাইরেকশন প্রিভেন্ট the development of excessive compressive stresses in the concrete pavement as a result of expansion causes by increasing in temperature and moisture এবং টেম্পারেচার যদি ইনক্রিজ করে সেক্ষেত্রে এক্সপ্যান্ড করে যায়, সেই এক্সপ্যানশনটা যাতে না হয় তার জন্যে আমাদের ট্রান্সভার্স ডাইরেকশনে এক্সপানশন জয়েন্ট দেওয়া হয়। The width of the expansion joint may be 20 to 25 mm extending to the full depth of the slab. ফুল ডেপথ অফ দ্য স্ল্যাব কিন্তু দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। যতটা ডেপথ আমাদের ততটাই কিন্তু আমাদের ফুললি ডেপথ অনুযায়ী আমাদের এইভাবে জয়েন্ট কিন্তু দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তো আজকে মোটামুটি রিজিড পেভমেন্ট মানে কংক্রিট পেভমেন্ট সম্পর্কে পড়লাম। তো আমি চেষ্টা করব ফ্লেক্সিবল পেভমেন্ট সম্পর্কে পড়িয়ে দিতে। আর যদি কিছু কোশ্চেন থাকে, খুব একটা বেশি আর হাইওয়ে থেকে হয়তো কোশ্চেন নেই, তো আমি আবার নিউ একটা সাবজেক্ট ধরবো। তোমাদের যদি কিছু মনে হয় যে নিউ কোন সাবজেক্টটা ধরা উচিত বা তোমাদের কোনটা নিয়ে সমস্যা বেশি, তাহলে সেই সাবজেক্টটা তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিও। আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে কেউ না থাকো তারা ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের যে ইনকোয়ারিগুলো সেগুলো তোমরা জানাতে পারবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওগুলি যদি ভালো লাগে লাইক করো। নমস্কার।